আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ৪১তম বিসিএস এর তারিখ প্রকাশিত হয়েছে। এটি ১৯শে মার্চ ২০২১ তারিখে অনুষ্ঠিত হবে। তো এক মাসেরও কম সময় আছে। এই সময় আপনি কিভাবে প্রস্তুতিকে এগিয়ে নেবেন সে বিষয়ে কিছু বিশ্লেষণ ভিত্তিক তথ্য দিব আপনাদের। এটি ৩৫ থেকে ৪০তম বিসিএস এর প্রশ্ন বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। এ সময় আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকা, মানে অত্যাধিক পরিশ্রম না করে আপনার যতটুকু সম্ভব সর্বোচ্চটা করুন। সেকেন্ড হচ্ছে আপনি রিভিশন দেবেন, এবং রিভিশনটা কিভাবে দিবেন সেটা হচ্ছে আপনাদের এই ভিডিওতে আমি বলবো কিছু পরামর্শ। আর মডেল টেস্ট দিবেন, যদি কোচিংয়ে পারেন দিবেন, অথবা বাসায় বসে দিতে পারেন আপনারা বই কিনে। এবং যদি কারো ডাইজেস্ট পড়তে চান পড়তে পারেন, তবে ডাইজেস্ট না পড়ে আপনি যে বই থেকে আগেই পড়ছেন সেই বই পুনরায় রিভিশন দিন, সেটাই ভালো হবে। আর যদি কারো কোনো বিষয়ে মনে করুন নৈতিকতা সুশাসন মোটেই পড়া নেই, সেক্ষেত্রে ডাইজেস্ট বা স্পেশাল সংখ্যা যা আছে সেটি পড়তে পারেন। যাই হোক, তো চলুন দেখি তিনটি বিষয় আজকে: বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজ এবং গণিত এবং মানসিক দক্ষতা বিষয়ে কিছু। মোট ১০০ মার্কসের যে সিলেবাস, এটা আলোচনা করব পার্ট 1-এ। পার্ট 2-তে আর যে বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমত দেখুন, বাংলা ভাষা ও সাহিত্যে মোট নম্বর হচ্ছে ৩৫। এতে ভাষাতে আছে ১৫ নম্বর। ১৫ নম্বরের ভিতর যে টপিকগুলো থেকে ১ থেকে ২টি প্রশ্ন সাধারণত এসে থাকে, এই টপিকগুলো আপনারা রিভিশন যদি সব না দিতেও পারেন, সব দিতে পারলে তো ভালো, না পারলে এইগুলো থেকে মিস করবেন না। কারণ এখান থেকে প্রতিটা, এখন ১৫ নাম্বার আছে, ১৫-র ভিতর এই যে 10টা টপিকস, 10টা না, আমি 12টা টপিকস দিয়েছি। তো এখান থেকে ১২-১৩ কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। সুতরাং এইগুলো যত পারেন ডিপে যাবেন, অন্যগুলো যদি নাও পারেন। তো প্রথমত হচ্ছে ধ্বনি, বানানো, বাক্য শুদ্ধকরণ, যেটা আছে অপ্রয়োগ, অপপ্রয়োগ আছে এর ভিতর, সন্ধি, শব্দ, প্রত্যয়, সমাস, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, পরিভাষা, কারক বিভক্তি, বাগধারা, এক কথায় প্রকাশ। দেখুন, কারক বিভক্তি বা এগুলো কিন্তু সিলেবাসে নেই, তারপরেও ৪০তমতে 2টা করে কোশ্চেন এসেছে। সুতরাং আসলে সবই সিলেবাসে আছে, আপনি ইম্পর্টেন্স অনুযায়ী পড়তে থাকবেন। দেখুন, বাংলা সাহিত্য হচ্ছে 20 নম্বর। এখান থেকে চর্যাপদ, অর্থাৎ প্রাচীন যুগটা চর্যাপদ মূলত, প্লাস মধ্যযুগ, এই দুটা মিলে আসবে 5 নম্বর। মধ্যযুগ থেকে 4টি প্রশ্ন আসে সাধারণত, চর্যাপদ বা প্রাচীন যুগ থেকে 1টি, আর আধুনিক যুগ থেকে 15টি। আধুনিক যুগে আসলে বিভিন্ন জিনিস পড়বেন, তার ভিতর কিছু বিষয়ে দেখুন খুব ভালো করে আপনার রাখতে হবে, কনসেপ্ট রাখতে হবে, রিভিশনে এগুলো অগ্রাধিকার দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, চর্যাপদ তো আগেই বললাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মোশাররফ হোসেন, জসিমউদ্দিন, প্রমথ চৌধুরী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ আলাওয়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, লোকসাহিত্য, বৈষ্ণব সাহিত্য, কবিয়াল, শায়ের, রাজা রামমোহন রায়, ফররুখ আহমদ। তারপরে আছে বিখ্যাত পত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশকাল, ভাষা আন্দোলন সম্পর্কিত সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য। এইগুলোর থেকে মোটামুটি মেজরিটি % কোশ্চেন আপনারা পাবেন। আর বইয়ের জন্য আপনারা জানেন, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণটা পড়তে পারেন। MP3 জর্জ সিরিজটা বেশ ভালো, এটা পড়তে পারেন। ইংলিশের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, এক্ষেত্রে আপনারা জানেন 35 হচ্ছে ফুল মার্কস, ইংলিশে, ল্যাঙ্গুয়েজে 20 মার্কস। সেখান থেকে আপনার পার্টস অফ স্পিচ হচ্ছে, এখান থেকে গড়ে ধরেন 5টা প্রশ্ন এসে থাকে বিভিন্নভাবে। তো এটা সম্পূর্ণ ভালো করে পড়বেন। আসলে এগুলো প্রতিটা হ্যান্ড নোট আছে, যেটি আমি এখন আপনাদের দিতে পারবো না, বিভিন্ন ক্যাডার থেকে সংগ্রহ করা হয়েছে, আমারও কিছু আছে। তো এগুলো হয়তো 43তম যখন হবে শুরু থেকে, এখন তো শর্ট টাইম, এখন আপনারা যা পড়তেছিলেন সেইভাবেই পড়েন। 43তম সামনে পরীক্ষা যারা দিবেন তাদের নতুন করে একদম শুরু থেকে দেওয়া শুরু করব আমি সাজেশনগুলো বা হ্যান্ড নোট, যে এক্সক্লুসিভ, যা সাধারণত বাজারে বইতে পাওয়া যায় না। যাই হোক, পার্টস অফ স্পিচ, যে সিনোনিম অ্যান্টোনিমের ভিতর আছে মিনিং, অর্ডার, সাবস্টিটিউশন, স্পেলিং, অ্যানালজি। কারেকশন আছে কন্ডিশনাল সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেন্টেন্স অ্যান্ড ট্রান্সফরমেশন, ইডিয়মস, ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, identification of clause, identification of phrase and clause.
সো এর থেকে আপনারা এইগুলো সব কভার করতে পারলে খুব ভালো একটা নাম্বার পাবেন বলে আশা করি আমি। তারপরে ইংলিশ লিটারেচার আছে 15 মার্ক। এটা আসলে যেহেতু লিটারেচারটা শুধু বিসিএস এ অন্তর্ভুক্ত, আপনার অন্য কোনো জবে লাগে না, এক্ষেত্রে অনেকেই স্কিপ করেন, কিন্তু ভালো এটা এখানে কিন্তু ভালো একটা মার্কস পাওয়া যায়, খুব বেশি সিলেবাস না। আপনি পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার, লিটারেরি টার্ম, কোটেশনস, আপনি জর্জ MP3 যদি ফলো করেন, সেখানে যে লিটারেচার সম্পূর্ণটুকু যদি পড়েন, তাহলে খুব ভালো একটা মার্কস পাবেন আমার বিশ্বাস। এই তিনটা দেখুন, এই তিনটা থেকে প্রশ্ন হয়তো দুটো করে আসলে 6 মার্কস প্রায় এখানে আসবে। তারপরে মেজর যেগুলো আছে, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, T.S. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, W.B. ইয়েটস, S.T. কোলরিজ, রবার্ট ব্রাউনিং, চার্লস ডিকেন্স, থমাস গ্রে, বেন জনসন, জনাথন সুইফট, P.B. শেলি, থমাস কিড, E.M. ফস্টার, থমাস হার্ডি, টনি মরিসন, ক্রিস্টোফার মার্লো, আলেকজান্ডার পোপ, জন কিটস, উইলিয়াম ব্লেক, D.S. লাউরিন, ও হেনরি, জর্জ অরওয়েল, জন ডনি। তো মোটামুটি এই যাচ্ছে মেজর রাইটার, এদের থেকে কোশ্চেন সাধারণত আসে। আর বই আপনারা জর্জের সিরিজের ওইটা পড়তে পারেন। ভোকাবুলারি যদি আপনারা ভোকাবুলারি তো বেশ কোশ্চেন আসে, মানে যেটা সিনোনিম অ্যান্টোনিম আকারে। তো সেক্ষেত্রে আপনারা অন্তত প্রিভিয়াস যে জর্জের প্রিভিয়াস যে ইগুলো আছে, আমি পেজ নাম্বার দিয়ে দিছি, সেগুলো অন্তত পড়বেন। এবং 4টে অপশন জানলে দেখবেন ম্যাক্সিমাম। আমার হ্যান্ড নোট আছে, বাট এখন দেওয়া সম্ভব নয়, PDF করতে হবে। সো সামনে হয়তো 43-এ যারা পরীক্ষা দেবেন তাদেরকে আমি দিতে পারবো আর কি। গাণিতিক যুক্তিতে হচ্ছে 15 নাম্বার। এখানে আপনি যে বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন, দেখুন বাস্তব সংখ্যা অর্থাৎ সংখ্যা সম্পর্কিত যে বিষয়গুলো আছে সেগুলো, মান নির্ণয়, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা সূচক ও লগারিদম, ধারা, সমীকরণ, অসমতা, লসাগু, গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, সরল যৌগিক মুনাফা, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, পরিমিতি। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে আপনারা বিগত বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করতে হবে। এটাই আসলে এখানে খুব ব্রড কিছু করার নেই, তবে এটা ভালো করে, কারণ লিখিততে আপনার যেহেতু 50 মার্কস আছে, এটা আসলে সমন্বয় করে পড়তে হবে। যেহেতু এখন আর নতুন করে কিছু ভাবার সময় নেই, আপনার রিভিশন দিন এইভাবে, এই গুরুত্বগুলো বুঝে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। 43-এ যারা যারা পরীক্ষা দেবেন, অবশ্যই আমি একটা পরিকল্পিত আপনাদের সাজেশন বা গাইডলাইন দিব, তখন অবশ্যই সাথে থাকবেন, সেইভাবে পড়বেন, আশা করি ভালো কিছু পাবেন। তো সবাইকে ধন্যবাদ।